দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছি আর মনে করেন যে ডাকাডাকি শুরু হয়ে গেছে গা। সো এখন একটা বাঘ নিয়ে একটা বাস্তি বলতেছে ঘুরতে নিয়ে যেতে হবে। সো আমি টাইম দেখলাম যে বিকাল হয়েছে, ঠিক আছে এখন ঘোরা যায়, ঘোরার সময় হয়েছে। সো ভাবলাম ঘুরতে নিয়ে যাই ওদের। সো আর এখন সাজুগুজু করবে, আপনারা দেখবেন ও মানে মেয়েদের কোনো জায়গায় নিয়ে যেতে চাইলে এরকম সন্ধ্যাবেলায় ফেলেছে সাজুগুজু করতে করতে। সাজুগুজু করছে আব্বাজান, সাজুগুজু। আব্বাজি, সাইফ সাইফ হাসি দাও, হাসি দাও, হাসি দাও, হাসি দাও। চলছে মেকআপ। এই রে সাজুগুজু রে। বাইরে গেলে আমাকে সুন্দর লাগবে দেখে। মেকআপ চলছে, মেকআপ। সো ফাইনালি সাজুগুজু করা শেষ আমাদের বাপ বেটা এবং কি আমার ওয়াইফ, আমাদের তিনজনকে কেমন লাগতেছে আউটলুকে বলবেন সবাই। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সবাই ঈদ মোবারক। তো সবাই দেখছেন হইতেছে আর হইতেছে একটা হইতেছে ভাইয়ের মেয়ে, একটা হইতেছে বোনের মেয়ে। সো আর হইতেছে ঘুরতে যাবো আজকে ঈদের দিন বিকেলবেলা। তো ভাবলাম যে যাই, একটু ঘুরতে যাই। ঘুমাইছিলাম, তো ঘুমে থেকে টাইনা উঠাইছে, ঘুরতে যাইতে হবো। আসলে আমি এদিকে অতটা চিনি না। আমি বলছি যে তোমরা আমারে ঘুরতে নিয়ে যাবো, ঠিক আছে তোমরা নিয়ে যাবো, আমি কোথাও নিয়ে যেতে পারবো, আমি তো চিনি না কিছু। তো ঠিক আছে, দেখতে থাকুন আমাদের ভিডিওটা কেমন লাগে। তো তোমরা সবাই ঈদ মোবারক জানাও। ঈদ মোবারক। হ্যাঁ, তুমি কেমন করছো না? হ্যাঁ চিনি। বলতাম কি আপনার সোহেল। ফ্যান তোর? হ্যাঁ গুড, তুমি আমার ফ্যান। এই যে আমার একটা ফলোয়ার্স হয়ে গেছি, আমার কাছে আমার নাম সোহেল। একটা ছবি তুলে দাও। হাঁটাইতে হাঁটাইতে গাইস পাও ব্যথা করে লাইছে। আসলে দুইটার দায়িত্ব দিচ্ছি ঘুরাইতে নিয়ে যাইতে। ওরা বলছিল আমার ঘুরাইতে যাইতে, আমি বলছি ওদেরকে নিয়ে যাইতে, ওদের এলাকায়। এই জন্যে দুইটাই সেই লেভেলের কিপটা হাঁটাইতেছে, বলতেছে আমার হাঁটার প্রয়োজন, এই জন্য আমার হাঁটাইতেছে। দেখেন কোথায় নিয়ে যাইতেছে আল্লাহ জানে। হাঁটতেও ভালোই লাগতেছে, খারাপ না, নিরিবিলি এলাকা তো ভালোই লাগতেছে। তো আমাকে নিয়ে আসছে হইতেছে ঝালমুড়ি খাইতে। মেয়েদের আসলে ঝালমুড়ি ফুচকা এগুলো অনেক পছন্দ। সো আমরা যেখানে আছি সেটা হচ্ছে ঈশ্বরদী রূপপুরের হইতেছে গ্যাস পাম্পের সামনে। এখানে হইতেছে ভালো ঝালমুড়ি পাওয়া যায়। সো এখানে আমরা আসছি, ঝালমুড়ি কিনতেছি এখান থেকে। তো আপনারা এখানে আসতে পারেন, মানে পাবনার যারা আছেন, ঈশ্বরদীতে যারা আছেন, তারা এখানে এসে ঝালমুড়ি ট্রাই করতে পারেন। ঝালমুড়িটা ভালো ছিল। আর ঘটনা যেটা হচ্ছে সেটা হইতেছে ওরা আমাকে ঘুরতে নিয়ে এসে ওরা টাকা না দিয়ে টাকা দেওয়া লাগছে হইতেছে আমার। সো কোনো ব্যাপার না। আমরা বেশি দূরে কোথাও যাই নাই। এলাকাটা একদম নিরিবিলি। যে বাড়িঘর দেখতেছেন, একটা বাড়ি আছে ভূতের বাড়ির মতো। বাড়িটা সুন্দর অবশ্য, ডিজাইনটা সুন্দর, বাট ভূতের বাড়ির মতো একদম। এখানে আশেপাশে একদম নির্জন নিরিবিলি, সবারই গাছ শুধু। ঝালমুড়ি কেমন লাগতেছে? কোনোরকম, কারণ 30টা রোজা রাখে হলো ঝালমুড়ি স্বাদ লাগতেছে না? বুঝতে পারছেন যে কি এই তোমরা ঝালমুড়ি খেতেছো, তোমরা রোজা না? হ্যাঁ, মনে হচ্ছে তো 30টা রোজা করে রোজা শেষ। আজকে হইতেছে ঈদের দিন, রোজা না, কিন্তু আজকেও মনে হইতেছে রোজাই। আসলে 30 দিন রোজা থাকা হয়েছে, তো এই কারণে আজকেও মনে হইতেছে আজকেও রোজা। ওদের নিয়ে আসছিলাম এই জায়গায়, আমি নিয়ে আসি না, ওরা নিয়ে আসছিল ঝালমুড়ি খাইতে। ঝালমুড়ি কেনা হয়েছে, এখন ঘুরতে 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 বাসায় চলে যাব।
এই আর কি। সো আজকের ভিডিও এই পর্যন্ত, বেশি লং করবো না। আসলে ভিডিও বানানোর এরকম টপিকও নাই, একটু ঘুরতে বের হয়েছিলাম তাই ভাবলাম ভিডিও করি। সো ভিডিও কেমন লাগছে সবাই কমেন্টে বলবেন, আর বেশি বেশি সবাই সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাবছি না আসসালামু আলাইকুম। আর সবাই বাইরে দাও, আরেকবার ঈদ মোবারক জানাই দাও। ঈদ মোবারক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।